আসসালামু আলাইকুম। তাহিদ হৃদয় ৮ ম্যাচে ২০৮ রান করছে এবং হয়তো রান ফিগার দেখে আপনার মনে হবে যে খুব ভালো রান করছে, খুবই রান করছে। কিন্তু সারপ্রাইজিংলি ব্যাপার হলো ৮ ম্যাচের মধ্যেই তিনি মাত্র ২টা ম্যাচে 30+ ইনিংস খেলছে। এবং 30+ ইনিংসের মধ্যে একটা ম্যাচে উনি ৫৩ রান করছে, ওটা হলো ৩৯ বলে রাজশাহীর বিপক্ষে। এবং আরেকটাও রাজশাহীর বিপক্ষে ওইটাই ৫৬ বলে ৯৭ করছেন। এবং রাজশাহীর বিপক্ষে তিনি আসলে দুইটা ভালো ইনিংস খেলছে এবং দুইটাই 30+ এবং দুইটাই 50+। যেভাবে বলেন না কেন, একটা ৫৩ এবং আরেকটা তিনি সেঞ্চুরি মিস করছেন এবং সেঞ্চুরি মিস করার যথেষ্ট কারণ ছিল। তিনি যে ম্যাচে ৯৭ করছেন, ওইটার প্রথম ১৬ বলে তিনি ৩২ রান করছেন এবং পরের ২২ বলে তিনি ২৮ রান করছেন। তো এই হলো তার অবস্থা এবং পরের ১৭ বলে আবার তিনি ৪৭ রান করছেন এবং তিনি তার জন্য আসলে মিডল ওভারটা পুরো ধসে গেছে। এবং তার এই ধরনের বাজে ইনিংস ৯৭ রানের ইনিংস মনে হতে পারে, কিন্তু তার যে মিডল ওভারে যে বলগুলো খাইছে, এমন একটা টাইম গেছে মিডল ওভারে ৩৫ বলে কোনো রান হয় নাই। তো ওই ম্যাচের জন্য কিন্তু রংপুর হেরে যায়। আমি যদি তার একদম ফার্স্ট থেকে তার ব্যাটিং ডিসপ্লে বা ব্যাটিং রান যদি বলি, চট্টগ্রামের এগেনস্টে ৩ বলে ১ রান, রাজশাহীর এগেনস্টে ওইটা ভালো ম্যাচ খেলছে সেকেন্ড ম্যাচে ৩৯ বলে ৫৩, তারপর সিলেটের এগেনস্টে ১১ বলে ৬, ঢাকার এগেনস্টে একদম ডাক মারছে ১ বলে 0, চট্টগ্রামের এগেনস্টে ১৫ বলে ১৭, দেন নোয়াখালীর এগেনস্টে ২৮ বলে ২৯, যেটা খুবই বাজে এবং মারাত্মক বাজে যেটা বলে। আপনি যদি ওই ম্যাচ খেলা দেখে থাকবেন তাহলে বুঝবেন যে কী পরিমাণ বাজে ব্যাটিং করছে এবং দলের ওই টাইমে ক্রুশিয়াল মুভমেন্টে উনি ২৮ বলে ২৯ করছে তার মিডল ওভার, এবং প্রতিবার কিন্তু মিডল ওভারটা উনি শেষ করে দিতেছেন। তাহিদ হৃদয় মিডল ওভার একদম খেয়ে দিতেছেন। হয় ফার্স্টে হয়তো পাওয়ার প্লেতে যদি নামেন, হ্যাঁ পাওয়ার প্লেতে রান করা এটা ঠিক আছে, কিন্তু যদি সেদিন শেষের দিকে থাকে, শেষের দিকেও তিনি রান করে, কিন্তু তাকে যদি মিডল ওভারে রাখা হয়, আসলে মিডল ওভারের জন্য একটা মারাত্মক থ্রেড। তিনি সিলেটে ৯ বলে ৪ এবং তাহিদ হৃদয় যে মিডল ওভারের থ্রেড, এর জন্য কিন্তু তাহিদ হৃদয়কে ওপেনিংয়ে নামানো হয়েছে লাস্ট কয়েকটা ম্যাচ এবং ওপেনিংয়ে যথেষ্ট তিনি ভালো করছেন। এই যে ৫৬ বলে যে ৯৭ রানের ইনিংস, কম্পারেটিভলি তো আদার ব্যাটসম্যান যেমন লিটনের কথা বলি, লিটনের অবস্থা কিন্তু আরও খারাপ। তো ওই হিসাবে তাহিদ হৃদয়ের ব্যাটিং যে যাই বলি, মানে টুকটাক রানে আছে। তাহিদ হৃদয় এবং পারভেজ ইমন ছাড়া আসলে বাংলাদেশ দলে এই বর্তমানে এই বিশ্বকাপ স্কোয়াডের মধ্যে কেউ রানে নাই। সাইফ বা শনের কথা বললে ওদের অবস্থা তো আরও ভয়াবহ। তো চলো আজকে ভিডিও, আমার চ্যানেলের জন্য নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। এবং বিশ্বকাপ দলে কি এই ধরনের ব্যাটিং ডিসপ্লে বা এই ধরনের ব্যাটারদের রাখা উচিত, আপনার কি মনে হয়? ডু কমেন্ট।